रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व अक़िमिस सलात इन्नस सलाता तन्हा अनिल फ़हशाइ वल मुनकर व लज़िक्रुल्लाहि अकबर वल्लाहु याअलमु मा तस्नाऊन। সম্মানিত উপস্থিতি, আমরা সালাত সম্পর্কে আলোচনা শুরু করেছি। তো বিগত 2 সপ্তাহ যাবৎ সালাত নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম সপ্তাহে আলোচনা করেছিলাম সালাত পরিত্যাগকারীর পরিণাম। দ্বিতীয় সপ্তাহে আলোচনা করেছি সালাতের গুরুত্ব। আজকে তৃতীয় সপ্তাহ হিসেবে আলোচনা করব সালাতের ফজিলত। সালাত আদায় করলে আমরা কি কি পুরস্কার পাব সেই বিষয়ে আলোচনা করব। প্রথম বিষয় হলো, সালাতটা হলো আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয় একটি আমল। আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় এবং শ্রেষ্ঠ একটি আমল হলো সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলুল আমালি ইলাল্লাহি আস-সালাতু লিওয়াক্তিহা ওয়া বিররুল ওয়ালিদাইন। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল হলো, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আমল হলো যথাসময়ে সালাত আদায় করা এবং মা বাবার সেবা করা। তাহলে যথাসময়ে সালাত আদায় করাটা আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ আমল এবং মা বাবার সেবা করা শ্রেষ্ঠ আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, কোন আমলটি আল্লাহর নিকট প্রিয়, আল্লাহ কোন আমলটাকে সবচেয়ে ভালোবাসেন। তখন তিনি বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, যথাসময়ে সালাত আদায় করা। এরপর আমি পুনরায় আবার প্রশ্ন করলাম, এরপর কোন আমল? তখন তিনি বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সেবা করা। পুনরায় আমি আবার জিজ্ঞাসা করলাম, এরপরে কোন আমল? তখন তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো জিহাদ করা, মা বাবার সেবা, এই দুইটার পূর্বে প্রথমেই কিন্তু উল্লেখ করা হয়েছে যথাসময়ে সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাতে যে সময় রয়েছে সেই সময়ে সালাত আদায় করাটা আল্লাহ তাআলার নিকট প্রিয়। মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাতের মুমিনদের উপর সালাত আদায় করার নির্ধারিত সময় রয়েছে। এই সময় অতিক্রম করলে সালাত আদায় করলে হবে না, বরং এই নির্ধারিত সময়ের মাঝেই সালাত আদায় করতে হবে। তাহলে যথাসময়ে সালাত আদায় করাটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল। যেহেতু এটা আল্লাহ তাআলার নিকট প্রিয় আমল, সুতরাং এই আমলের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্য অর্জন করে। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি আল্লাহ তাআলার জন্য সিজদা করো এবং নৈকট্য অর্জন করো। তাহলে আপনি যত সিজদা করবেন, যত বেশি সালাত আদায় করবেন, তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয় ওই সময় যখন সে সিজদারত অবস্থায় থাকে। তাহলে সিজদারত অবস্থায় বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী থাকে। আল্লাহ তাআলা বান্দা এই সিজদা করাটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে সিজদা করার মাধ্যমে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাযতু আলাইহি ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইউবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। যে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, বান্দা সবচেয়ে আমার নৈকট্য অর্জন করে আমি বান্দার উপর যা ফরজ আমল দিয়েছি সেই ফরজ আমল করার মাধ্যমে। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর যে সকল ফরজ আমল দিয়েছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করা, হজ করা, যাকাত প্রদান করা, রমজান মাসে সিয়াম পালন করা, এই ফরজ আমলের মাধ্যমেই বান্দা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করে। এরপরে বললেন, নফল সালাতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আমার আরও বেশি ঘনিষ্ঠ হতে শুরু করে, এমনকি এত বেশি ঘনিষ্ঠ হয় যে আমি তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যায় যে পা দিয়ে সে চলে। এবং ওয়ালা ইন সাআলানি লা উ'তিয়ান্না ওয়ালা ইন ইসতাআযানি লা উঈদান্না, যদি বান্দা আমার কাছে কোনো কিছু চায় আমি তার চাওয়া পূরণ করব, বান্দা যদি আমার কাছে কোনো সাহায্য চায় তাহলে আমি তাকে সাহায্য করব, আশ্রয় প্রদান করব।
তাহলে এই হাদিস থেকে দুইটা বিষয় জানা গেল সালাতের। প্রথম হলো যে ফরজ সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করে, আর ফরজের পাশাপাশি যখন সে সুন্নত নফল এগুলি আদায় করতে শুরু করে তখন আরও বেশি ঘনিষ্ঠ হয়ে যায়। এমনকি ওই বান্দা আল্লাহ তাআলার এতটাই কাছাকাছি হয় যে আল্লাহ তাআলা ওই বান্দা কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন। আর এই সালাত আদায় করলে ওই বান্দাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আম্মার রুকু ফাআযিমু ফীহি রব ওয়া আম্মাস সুজুদ ফাজতাহিদু ফিদ দুআ ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম। রুকু করার সময় তোমরা রুকুতে গিয়ে আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করো, অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ তাআলা মহান, এই বিষয়টা বেশি বেশি বলো। আর সিজদায় গিয়ে তোমরা বেশি বেশি দোয়া করার প্রচেষ্টা করো, কেননা আশা করা যায় সিজদারত অবস্থায় তোমাদের দোয়া কবুল হবে। তাহলে যেহেতু ওই মুহূর্তে বান্দা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নৈকট্যশীল, এই কারণে আল্লাহ তাআলা ওই সময় বান্দার দোয়া কবুল করেন। সুতরাং আপনাদের যার যে আরবি দোয়া মুখস্থ আছে সেগুলি আপনারা সিজদারত অবস্থায় করবেন। যে কোনো দোয়া, সন্তান চাওয়া, এরপর দুনিয়াবি কল্যাণ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এটা কোরআনের আয়াত হলেও এটা দোয়া, তো দোয়া হিসেবে আপনারা সিজদাতেও পাঠ করতে পারবেন। তাহলে এই সিজদারত অবস্থায় বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে 3 নম্বর ফজিলত আমরা পেলাম। প্রথমটা হলো এই আমলটা আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ, প্রিয়। এই প্রিয় হওয়ার কারণে এই ইবাদতের মাধ্যমে, সালাত আদায় করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। নৈকট্য অর্জন করার কারণে আল্লাহ তাআলা এই বান্দার দোয়া কবুল করেন। এরপর এই সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করেন, ওই বান্দা আল্লাহ তাআলার নিরাপত্তায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহা ফি যিম্মাতি। যে ব্যক্তি আমাদের মতো করে সালাত আদায় করবে কিবলামুখী হয়ে, আমরা যে দিকে কিবলা করি, বাইতুল্লাহর দিকে যেভাবে আমরা কিবলামুখী হয়ে সালাত আদায় করি, এইভাবে যদি কেউ সালাত আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, এবং কেউ যদি আমাদের জবকৃত পশু খায়, সেই হলো মুসলিম, আর সেই ব্যক্তির জন্য আল্লাহ এবং তার রসুলের নিরাপত্তা। সুতরাং তোমরা আল্লাহ এবং তার রসুলের নিরাপত্তাকে তোমরা ভঙ্গ করো না, খেয়ানত করো না, কোনো মুসলিম নামাজি ব্যক্তিকে তোমরা হত্যা করো না। তাহলে এই হাদিসে আমরা স্পষ্টভাবে জানলাম যে নামাজি ব্যক্তির নিরাপত্তা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন, এবং ওই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিরাপত্তা দিয়েছেন। সুতরাং এই ব্যক্তিকে হত্যা করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এক ব্যক্তি এসে, এক আনসার সাহাবী, অর্থাৎ কঠোর ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার একজন আনসার সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন এক ব্যক্তি সম্পর্কে, যে আল্লাহ রাসূল সে মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি সাক্ষ্য দেয় না যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য কি সে প্রদান করে না? তখন তিনি বললেন, হ্যাঁ প্রদান করে, কিন্তু তার এই সাক্ষ্য কোনো কাজে আসবে না। কারণ মুনাফিকদের সে অন্তরের দিক থেকে কেউ যদি মুনাফিক হয় তাহলে তার এই মুখের জবানের এই সাক্ষ্য কোনো উপকারে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনসার সাহাবীকে পুনরায় প্রশ্ন করলেন, সে ব্যক্তি কি সালাত আদায় করে না? তখন তিনি বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল সালাত আদায় করে, তবে তার এই সালাত কোনো কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উলাইকাল্লাযীনা নুহিতু আনহু, যে এরাই হলো সেই সকল ব্যক্তি যাদেরকে হত্যা করতে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন। তাহলে কোনো নামাজি ব্যক্তিকে হত্যা করা যাবে না, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করেছেন। তাহলে নিরাপত্তা, দেখেন তারা মুনাফিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন, বরং আল্লাহ তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন মদিনাতে অনেক মুনাফিক রয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের প্রত্যেকের নাম সহকারে জানতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলে গিয়েছিলেন যে অমুকে অমুকে মুনাফিক, তবে তুমি কাউকে বলবা না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কী করতেন, যখন একটা মুনাফিক মারা যেত তখন তিনি বলতেন আর মাত্র 10টা মুনাফিক বাকি আছে, আর মাত্র 12টা মুনাফিক জীবিত আছে। এইভাবে তিনি সংখ্যা বলতেন, কিন্তু কোনো সাহাবীকে তিনি বলেন নাই যে কে কে মুনাফিক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক জানা সত্ত্বেও তাদেরকে কিন্তু হত্যা করেন নাই, কারণ তারা সালাত আদায় করত। সুতরাং সালাত আদায়কারীকে
আল্লাহ তাআলা স্বয়ং তিনি নিরাপত্তা দিয়েছেন এবং পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিরাপত্তা দিয়েছেন। সুতরাং এটা হলো নামাজের একটা বিশেষ ফজিলত যে এদেরকে হত্যা করা যাবে না। এরপর যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে, আল্লাহ তাআলা কিছু কিছু সালাতের সওয়াবের পরিমাণ বহুগুণ বাড়িয়ে দেন। এ ব্যাপারে আবু বাসরা আল গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আল আসরি বিল মুখাম্মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে আসরের সালাত আদায় করলেন মুখাম্মাস নামক স্থানে। এটা মক্কার আইর পাহাড়ের পাদদেশে। সেখানে আসরের সালাত আদায় করার পর তিনি আমাদেরকে লক্ষ্য করে বললেন, হাদিহি সালাহ উরিদাত আলা মান কানা ক্বাবলাকুম ফাযায়্যাউহা ফামান হাফাযা আলাইহা কানাত লাহু আজরুহু মাররাতাইন। যে এই সালাতটা আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করেছিলেন, কিন্তু তারা যথাযথভাবে এই সালাতটা আদায় করে নাই। সুতরাং কেউ যদি আসরের সালাত যথাসময়ে আদায় করে, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন, দ্বিগুণ সওয়াব। এরপর আরেকটা হাদিস আপনারা জানেন, যে হাদিসটা আমরা সালাতের গুরুত্ব সম্পর্কে বলেছিলাম গত সপ্তাহে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বশেষ আল্লাহ তাআলার কাছে 9 বার উঠানামা করার পর যখন সর্বশেষ 5 ওয়াক্ত সালাত নিয়ে চলে আসতেছিলেন, মুসা আলাইহিস সালামকে অতিক্রম করতেছিলেন, তখন আল্লাহ তাআলা বললেন, আমযাইতু ফারিদাতি ওয়া খাফফতু আন ইবাদি। আমি আমার বান্দাদের উপর সালাত, আমার যে বিধান রয়েছে, নির্দেশ রয়েছে 50 ওয়াক্ত সালাত, সেই ফরজটাকে আমি আমার বান্দাদের উপর ফরজ করলাম, কিন্তু বান্দাদের উপর থেকে আমি এটা কমিয়ে দিলাম। অর্থাৎ বান্দারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কিন্তু আমি তাদের আমল নামায় 50 ওয়াক্তের সমান সওয়াব লিপিবদ্ধ করব। 50 ওয়াক্ত, তাহলে প্রতি ওয়াক্তে 10 গুণ। আসরের সালাতের ক্ষেত্রে এটা হয়ে যাবে 20 গুণ। আসরের সালাতের ক্ষেত্রে এই সওয়াবের পরিমাণ হয়ে যাবে 20 গুণ। সুতরাং আমাদেরকে অবশ্যই এই 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করতে হবে। বিনিময়ে আল্লাহ তাআলা অফুরন্ত অগণিত সওয়াব দান করবেন, যার সংখ্যা আমাদেরকে বলেন নাই। তবে আমাদেরকে যে সকল ফজিলতের কথা বলেছেন, এটাই আমাদের জীবনের এবং আমাদের পরকালীন সফলতার জন্য যথেষ্ট। এরপর এই সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহ তাআলা তাকে নানান বালা মুসিবত থেকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, ইদা খরাজিতা মিন মানজিলিকা ফাসাল্লি রাকাতাইন তামনাআনিকা মিন মাখরাজিস সু। যে হে আবু হুরায়রা, যখন তুমি তোমার ঘর থেকে বের হবে 2 রাকাত সালাত আদায় করে বের হবে, বাহিরে গেলে যে ফিতনা ফাসাদ রয়েছে, অনিষ্ট রয়েছে, সেগুলি থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। এরপর যখন তুমি ঘরে প্রবেশ করবে, তখন 2 রাকাত সালাত আদায় করবে। বিনিময়ে আল্লাহ তাআলা ঘরের যে অনিষ্ট রয়েছে, ফিতনা ফাসাদ রয়েছে, সেগুলি থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। সুতরাং 2 রাকাত সালাতের বিনিময়ে আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন। এরপর এই সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল অন্যায়, অশ্লীল, ফাহিশি কাজ রয়েছে, সমাজে যে সকল অন্যায় কাজ রয়েছে, সেই অন্যায় কাজ থেকে হেফাজত করবেন। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি সালাত আদায় করুন, নিশ্চয়ই সালাত বান্দাকে অন্যায়, অশ্লীল, ফাহিশি কাজ থেকে হেফাজত করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন যে এক ব্যক্তির বিরুদ্ধে তিনি অভিযোগ করলেন, ইন্না ফুলান ইউসাল্লি বিল্লাইল ফাইদা আসবাহা সারাক। হে আল্লাহ রাসূল, এই ব্যক্তি রাতের বেলায় সালাত আদায় করে, তাহাজ্জুদে সালাত আদায় করে, দিন হলে চুরি করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু সায়ানহাহু মা তাকুল। এই যে তুমি যে অভিযোগ নিয়ে এসেছো, সেই অভিযোগ থেকে, সেই অপরাধ থেকে আল্লাহ তাআলা তাকে অচিরেই হেফাজত করবেন, এই তাহাজ্জুদের সালাত আদায় করার কারণে। তাহলে অন্যায় অশ্লীল সমাজ থেকে দূর হয় সালাত আদায় করার মাধ্যমে। আপনি যদি তুলনা করেন, সমাজে যারা সালাত আদায় করে, তারা কতজন মানুষ এই হত্যাকাণ্ডে, রাহাজানিতে, ছিনতাই কাজে, এগুলিতে জড়িত। যারা সালাত আদায় করে না, তারাই কিন্তু এই রাস্তায় ডাকাতি করে, ছিনতাই করে, চুরি করে। এই অধিকাংশ মানুষই যারা নামাজ আদায় করে না, তারাই কিন্তু এই জাতীয় অন্যায়, অশ্লীল, ব্যভিচার, ফাহিশি কাজে লিপ্ত। কিন্তু যারা সালাত আদায় করে, তুলনামূলক তাদের সংখ্যা অনেক কম, নগণ্য। তো সুতরাং সালাতের বিশাল প্রভাব রয়েছে সমাজ সংস্কারে। সুতরাং আমাদেরকে অবশ্যই জামাতবদ্ধভাবে তাআলা এই ব্যক্তিকে নিরাপত্তা দান করবেন যে ব্যক্তি সালাত আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি ফাইন কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসি, যখন কোনো ব্যক্তিকে কবরস্থ করা হয় সে যদি মুমিন হয় তাহলে তার সালাত তার মাথার কাছে এসে অবস্থান নেয়। যখন শাস্তিদাতা ফেরেশতা তার মাথার কাছ থেকে আসে তখন সে বলে মা কিবালি মাদখাল, আমার পাশ দিয়ে প্রবেশ করার অধিকার তোমার নেই। তাহলে আল্লাহ তাআলা তার যে শ্রেষ্ঠ ইবাদত সালাত, এটা আদায় করার মাধ্যমে বান্দার শ্রেষ্ঠ যে অঙ্গ মাথা সেটার নিরাপত্তা দান করবেন। সুতরাং এই ব্যক্তিকে হেফাজত করা হবে মাথার দিক থেকে সালাতের মাধ্যমে। ডান পাশে থাকলে জাকাত, বাম পাশে থাকবে, ডান পাশে সিয়াম, বাম পাশে থাকবে জাকাত, অন্য যত ভালো আমল রয়েছে সেগুলি থাকবে, পায়ের কাছ থেকে নিরাপত্তা দান করবে। তাহলে কবরের নিরাপত্তা পাওয়া যাবে যদি আমরা সালাত আদায় করি। এরপর হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদেরকে, নামাজি ব্যক্তিদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন যেদিন কোনো ছায়া থাকবে না। এরপরে তিনি বললেন যে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাক বিল মাসাজিদ, ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা মসজিদের সাথে লটকানো, কখন আজান হবে গিয়ে সালাতে অংশগ্রহণ করবে এবং মসজিদে এসে কোরআন তেলাওয়াত করবে, মসজিদে এসে রাতের তাহাজ্জুদের সালাত আদায় করবে, এইভাবে তার হৃদয়টা মসজিদের সাথে লটকানো সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবে। আরেক শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে ওয়ারাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এবং ওই ব্যক্তি, ওই যুবক, যে যুবক সে তার যৌবনকাল পার করেছে আল্লাহ তাআলার ইবাদতে। তো আল্লাহ তাআলার ইবাদতে এটা সালাতও অন্তর্ভুক্ত, এই ইবাদতের মধ্যে সালাতও অন্তর্ভুক্ত। তাহলে এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। এরপর জাহান্নাম থেকে মুক্তি দান করা হবে। যারা সালাত আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত যথাসময় আদায় করবে সেই ব্যক্তিকে নূর প্রদান করা হবে। হাসরের ময়দানে আপনারা জানেন যার যত ঈমান বেশি তাকে তত পাওয়ারফুল নূর দান করা হবে। এরপর এই নূরের মাধ্যমে সে কিন্তু বিদ্যুৎ গতিতে এই জাহান্নাম পাড়ি দেবে, বিদ্যুৎ গতিতে, এরপর উটের গতিতে, ঘোড়ার গতিতে, এইভাবে নূরের পাওয়ার অনুযায়ী সে তত দ্রুত জাহান্নামের উপর যে পুলসিরাত করা হবে সেটা অতিক্রম করবে। এরপর কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং তাকে ডকুমেন্ট দেওয়া হবে, সে যে জান্নাতে যাবে প্রবেশের প্রমাণস্বরূপ তার ডকুমেন্ট থাকবে যে আমি সালাত আদায় করতাম, এই প্রমাণের মাধ্যমে সে জান্নাতি হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামত দিবসে তাকে নাজাত দেওয়া হবে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। আর যদি কেউ 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে তাকে নূর দেওয়া হবে না, ডকুমেন্ট দেওয়া হবে না, এবং সে জাহান্নাম থেকে মুক্তিও পাবে না। সুতরাং সালাত আদায় করার বিশাল ফজিলত রয়েছে, সেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে সালাত আদায় করার মাধ্যমে তার মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে দেওয়া হবে। জিমাম বিন সাআলাবা রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, হে আল্লাহর রাসূল, এমন একটি আমলের কথা বলেন যার মাধ্যমে আমি জান্নাতি হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ, তুমি এক আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিক বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করবে না, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তুমি ফরজ সালাত আদায় করবে, ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত আদায় করবে। তখন এই সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যা বলেছেন এর চেয়ে আমি বেশি কিছু করব না, অর্থাৎ নফল যেগুলো রয়েছে, সুন্নত যেগুলো রয়েছে সেগুলি আমি আদায় করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি ব্যক্তি দেখে আনন্দিত হতে চায় তাহলে সে যেন এই জিমাম বিন সাআলাবার দিকে তাকায়। সুতরাং ফরজ আদায় করার মাধ্যমে সে জান্নাতি। এরপর জান্নাতে মর্যাদা বহুগুণ বাড়বে, এই ব্যাপারে অনেকগুলি হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস হলো রবিআত ইবনে কাব আল আসলামী, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করতাম। আমি তাহাজ্জুদের সালাতের জন্য যখন তিনি উঠলেন আমি তাকে ওযুর পানি এগিয়ে দিলাম। দেওয়ার পর তিনি আমার জন্য দোয়া করলেন এবং আমাকে বললেন, তুমি কি চাও? তখন তিনি বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি চাই জান্নাতে আপনার সাথে থাকতে। আপনি যেই মর্যাদাশীল, যেই মর্যাদায় থাকবেন আমিও পরকালে আপনার ওই মর্যাদার স্তরে আমি থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া গায়রা যালিক, এটা ছাড়া অন্য কিছু চাও? তিনি বললেন যে না, এটাই আমি চাই। তখন তিনি বললেন, ফাআইন্নি
আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তুমি আমাকে সাহায্য করো বেশি বেশি সিজদা করার মাধ্যমে, তুমি বেশি বেশি সালাত আদায় করো, বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে এই নবীদের যে মর্যাদা সেই মর্যাদা দান করবেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করার মাধ্যমে এই যে সকল ফজিলতের কথা উল্লেখ করলাম সেই সকল ফজিলত অর্জন করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।